ছেলে একটা জানোয়ার। কি ভাবছেন এত দেরি করে বরবাদের রিভিউ করছি? না, আজকে সেইভাবে রিভিউ করছি না। শাকিব খান মানেই তো হিট। আজ একটু ভিন্ন কাউকে নিয়ে দুটি কথা বলবো। বর্তমানে বাংলা সিনেমার সেই দুঃসময়ে বড় বাজেটে ফিল্মকে প্রডিউস করবে এমন লোক খুঁজে পাওয়া দুরূহ ব্যাপার। সেই সময় একজন সাহসী নারী এগিয়ে আসলেন, দেখলেন এবং জয় করলেন। হ্যাঁ, আমি শাহরিন আক্তার শমী ম্যামের কথাই বলছি। তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? এই সাহসী প্রযোজক বিশাল বাজেট নিয়ে হাজির হলেন বাংলাদেশ চলচ্চিত্রে এবং এটি তার প্রথম ফিল্ম এবং এই সুপার ডুপার হিট ফিল্মের তালিকায় বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে 1 নম্বর জায়গায় অবস্থা করে নিয়েছেন তার প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন। ফিল্মটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়, যার এটি প্রথম পরিচালনা। যখন দুর্দান্ত গতিতে ফিল্মটি হাউসফুল চলতে থাকে তখন অনেকদিন কাজ না করা এক পরিচালক ইকবাল সে ছবিটি নিয়ে লস প্রজেক্ট বলে প্রচার চালাচ্ছে। অনেকদিন পর বরবাদের পরিচালক মেহেদী হাসান এই ব্যাপারে মুখ খুলেছে। জলে আমার একটু জলে না জ্বালায় লাভ নাই ভাই, যে পারে সব জায়গায় পারে। এ মাসের 18 তারিখ থেকে বরবাদ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে রিলিজ হয়েছে এবং মুক্তির 1 ঘন্টার মধ্যে সকল টিকিট সোল্ড আউট হয়েছে। তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? সারা বিশ্বব্যাপী ছবিটি মুক্তি দেওয়া হবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে খুব জলদি বরবাদ 2 নিয়ে কাজ শুরু হবে। একজন বাংলা ভাষাভাষী হিসেবে আমি এই ফিল্মটির সাফল্য কামনা করছি। ধন্যবাদ সাথে থাকার জন্য।